কিছুই হয়নি। কেমন হয়েছে বাবা? মজা হয়েছে? গুড। একটু না বেশি? অনেক বেশি। 300 ফিটে চড়া দামে হাঁসের মাংস না খেয়ে বাড়িতে স্বল্প খরচে হাঁসের মাংস সবাই মিলে খাওয়া যায়, সেই সাথে অনেক আনন্দও করা যায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আজ আমাদের ছাদে মাটির চুলায় হাঁসের মাংস রান্না করব। বাসায় যে কোনো আয়োজন করা হোক না কেন, সবাই মিলে যে মজা করা যায় সেটা আমার ভীষণ ভালো লাগে। হাঁসটা সকালে আনা হয়েছিল, আমি এটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এরপর এর গায়ে হলুদ মাখিয়ে আমি পুড়ে নিচ্ছি। একটু হলুদ মাখিয়ে পরবেন, এতে সরাসরি হাঁসের চামড়াটা পুড়ে যাবে না। সেই সাথে একদম ছোট কালো যে লোমগুলো থাকে সেগুলো কিন্তু একদম স্পষ্ট দেখা যায়। আর হাঁসটা অবশ্যই পুড়েই রান্না করতে হবে। ভালো মতো পোড়া হয়ে গেলে আমি অফ ক্যামেরায় হাঁসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু আমি ছাদে রান্না করব, সব কিছু একেবারে গুছিয়ে ছাদে নিয়ে এসেছি। এরপর আমি সব কিছু একে একে মাংসের মধ্যে দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। আমার সাথে তাইবাও ছিল, ও খুব মনোযোগ দিয়ে দেখছিল কিভাবে মা রান্না করে, কারণ মায়ের রান্না ওর কাছে বেস্ট। এ পর্যন্ত যারা আমার হাতে হাঁসের মাংস খেয়েছে তারা সবাই কিন্তু হাঁসের মাংসের ভীষণ প্রশংসা করেছে। সেই সাথে হাঁসের মাংসের যে একটা গন্ধের প্রচলন রয়েছে, গন্ধের কারণে অনেকে খায় না, খেতে ভয় পায়, তাদেরকে বলবো এর রেসিপিটা আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশড হয়ে গিয়েছে, সেখান থেকে একটু দেখে নেবেন। হাঁসের মাংসে কিন্তু কোনো রকমই বিশ্রী গন্ধ আসে না, অনেকেই ভয় পান। এভাবে একবার একটু রান্না করে দেখবেন, অসাধারণ স্বাদের হাঁসের মাংস আপনিও রান্না করতে পারবেন। আর চেষ্টা করবেন হাঁসের মাংসটাকে একটু গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে রান্না করতে। মাংসটাকে খুব ভালো মতো ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আমি সব মশলা মাখিয়ে নিয়েছি। এখন এটাকে 10 থেকে 20 মিনিটের মতো রেখে দিতে হবে। আমার যেহেতু সূর্য ডুবে যাচ্ছে আর আমি ছাদে রান্না করব, এই জন্য খুব বেশিক্ষণ রাখিনি। এরপর আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি আর মাটির চুলাও জ্বালিয়ে নিচ্ছি। বিশ্বাস করেন গাইস, আপনি যত দামি ডিভাইসই ব্যবহার করেন না কেন, মাটির চুলার রান্নার স্বাদ ঘ্রাণ একদম অতুলনীয় আসে। শহরে বসে মাটির চুলায় ছাদে রান্না করে গ্রামীণ একটা টেস্ট নেওয়ার মজাই আলাদা। আর সবাই মিলে আমরা ছাদে একটু মজাও করছিলাম। তাইবা তো ভীষণ খুশি ছিল, কারণ এই ধরনের ব্যাপারগুলাই ও খুব এনজয় করে। আর ওকেও আমি একটু গ্রামীণ কালচারের সাথে সবসময় পরিচয় করে দেওয়ার চেষ্টা করি। আর ওর দাদা বাড়িও গ্রামে, সেখানে আমাদের খুব একটা যাওয়া হয় না ঢাকায় থাকার কারণে। হাঁসের মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, এর কালারটা দেখেন কতটা সুন্দর এসছে, আর এর টেস্টও অনেক বেশি ভালো এসেছিল। এর মাঝখানে তাইবাকে আমি কিছুটা মাংস তুলে দিয়েছিলাম, কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল কখন সে খেতে পারবে। একটুখানি মাংস খেয়েই সে খুব ভালো একটা রিভিউ দিয়েছিল আমাকে। কেমন হয়েছে বাবা? মজা হয়েছে? গুড। একটু না বেশি? অনেক বেশি। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।